আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা তোমরা যারা এবছর অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছো, অথবা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, অথবা যারা কলেজে পড়ো, অথবা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদেরও বিভিন্ন ক্ষেত্রে হিন্দি বর্ণের সঙ্গে পরিচিতির প্রয়োজন থাকে যারা চাকরির পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছ। আর তাছাড়া একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং কলেজে যারা পড়ছো, যাদের সংস্কৃত সাবজেক্টটা আছে, তো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আজকের ক্লাসটা কি হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি রেডি করে রেখেছি সমস্ত বিষয়গুলো। এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করব বিষয়টা। আর একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র সংস্কৃত বর্ণগুলোকেই আমি এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই হিসাবে তুলে ধরিনি, বর্ণের বিভাজন সহ আলোচনাটা করছি। তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলা সাবজেক্টেও এই বিষয়টা অনেক ক্ষেত্রেই তোমাদের হেল্প করবে। বাংলাতেও হেল্প করবে, চাকরির পরীক্ষাতেও এইখান থেকে অনেক প্রশ্ন অনেক পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে। তাই ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি ক্লাস 11 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা, বিভিন্ন নোটস প্রদান এবং বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এখানে আমি লিখে রেখেছি সংস্কৃত বর্ণা, অর্থাৎ সংস্কৃত বর্ণের বিভাজনটা আমি দেখাবো। তাই এখানে সংস্কৃত বর্ণা কথাটা আমি লিখে রেখেছি। তো সংস্কৃত বর্ণের দুটি ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে স্বরা আর একটা ব্যঞ্জনানী, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই দুটো ভাগে বিভক্ত সংস্কৃত বর্ণগুলো। এবং সেই স্বরবর্ণের আবার দুটো ভাগ, একটা কি আছে দেখো, হ্রস্ব অর্থাৎ হ্রস্বস্বর এবং আরেকটা হচ্ছে দীর্ঘ অর্থাৎ দীর্ঘস্বর। তাহলে সংস্কৃত বর্ণের দুটো ভাগ, একটা হচ্ছে স্বরা অর্থাৎ স্বর বর্ণ এবং একটা ব্যঞ্জনানী অর্থাৎ ব্যঞ্জন বর্ণ। সেই স্বরবর্ণের আবার দুটো ভাগ, একটা হচ্ছে হ্রস্বস্বর আর একটা দীর্ঘস্বর। এই স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে, এই বিষয়গুলো তোমাদের সবার জানা, তাও আমি একবার খুব সংক্ষেপে বিষয়গুলো তুলে ধরছি। স্বরবর্ণ কাকে বলে না, যে সকল বর্ণগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেগুলিকে স্বরবর্ণ বলা হয়। যে সকল বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেগুলো স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কাকে বলে না, যে সকল বর্ণগুলি অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। যেমন দেখো, আমি যদি অ উচ্চারণ করি অ, তাহলে এখানে কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আমি যদি ক উচ্চারণ করি ক, তাহলে ক এর সঙ্গে কি অ এর একটা উচ্চারণ আসছে, অর্থাৎ অ এর সাহায্য নিয়ে ক এর উচ্চারণ হচ্ছে, তাহলে ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার স্বরবর্ণের যে দুটো ভাগ, হ্রস্বস্বর দীর্ঘস্বর। হ্রস্বস্বর কাকে বলে না, হ্রস্ব অর্থাৎ কথাটা তোমরা হ্রাস কথাটা শুনে থাকবে, হ্রাস মানে কি কম। তাহলে যে বর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলোকে হ্রস্বস্বর বলে, আর যে বর্ণগুলো উচ্চারণ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে সেগুলোকে দীর্ঘস্বর বলে। দীর্ঘ মানে কি বেশি। তো হ্রস্বস্বর দেখো, সংস্কৃতে এই 5টা হ্রস্বস্বর আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি, অ, হ্রস্ব ই, হ্রস্ব উ আর রি আর লি, এই 5টা বর্ণ আছে। তোমরা কিভাবে লিখতে হবে বর্ণগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, শুধু শুনবে না, এখানে লেখাগুলো একটু লক্ষ্য করবে। তো দেখতে পাচ্ছ এখানে অ কিভাবে লিখতে হবে, হ্রস্ব ই, হ্রস্ব উ আর রি আর লি, এইভাবে লিখতে হবে। এখানে টোটাল কটা আছে, স্বরবর্ণ হ্রস্বস্বর আছে 5টা। আমি এগুলো ইংরেজিতেই লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর দীর্ঘস্বর কটা আছে দেখো, 4টে 4টে 8টা। কি কি, আ মানে যেগুলো হ্রস্বস্বরের মধ্যে নেই, বাকি যা আছে স্বরবর্ণ সেইগুলো, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, আর এটা হচ্ছে রি এর রি বা ডবল রি। এই যে রি কার দেখো, এটাই লেখা আছে, দিয়ে শেষে আবার একটা রি দেওয়া আছে। এই বর্ণের ব্যবহার খুব একটা বেশি তোমরা পাবে না। কিছু শব্দরূপের ক্ষেত্রে ডবল রি এর ব্যবহার তোমরা পাবে বা রি এর ব্যবহার পাবে। এ, ওই, ও, ও, এই 8টা হচ্ছে দীর্ঘস্বর। তাহলে হ্রস্বস্বর 5টা, দীর্ঘস্বর 8টা। তাহলে মোট স্বরবর্ণ কটা হলো, 8 আর 5-এ 13টা। 13টা হচ্ছে মোট স্বরবর্ণ। এবার ব্যঞ্জন বর্ণের বিভাজনটা দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে। ব্যঞ্জন বর্ণের 3টে ভাগ, কি কি, স্পর্শ বর্ণ, অন্তস্থ বর্ণ, ঊষ্ম বর্ণ। এই স্পর্শ বর্ণগুলো দেখো এখানে লিখে রেখেছি, একই কালিতে লেখা আছে স্পর্শ বর্ণগুলো। এই স্পর্শ বর্ণ মোট আছে কটা, 25টা। কিভাবে হচ্ছে, এখানে দেখো এই যে ক, চ, ট, ত, প, এগুলোকে বলা হয় বর্গ। মানে এই 5টা বর্গ আছে, বর্ণের 5টা বর্গ আছে। কি কি বর্গ, ক, চ, ট, ত, প, এই 5টা বর্গ আমি এখানে লিখে রাখছি।
লিখে দিচ্ছি বর্গ। এইগুলো হচ্ছে সব বর্গ, এই যেগুলো প্রথমে লেখা আছে এগুলো সব কি, এই পাঁচটা বর্গ। এই পাঁচটা বর্গ বর্ণে আছে। এই প্রতিটা বর্গে আবার পাঁচটা করে বর্ণ আছে। দেখো ক বর্গে কি কি আছে, ক, খ, গ, ঘ, ঙ। তাহলে এই পাঁচটা আছে। এখানে চ বর্গে আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তারপর আছে ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই যে পাঁচ পাঁচে 25টা হচ্ছে স্পর্শ বর্ণ, এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে সংস্কৃতে বর্গ কটি বা বর্ণের বর্গ কটি, বলবে পাঁচটি। কি কি, ক, চ, ট, ত, প। আর এই পাঁচটা বর্গে আবার পাঁচটা করে বর্ণ আছে, মোট 25টা। এই 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। এবার বর্ণগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, কিছু বর্ণের মধ্যে মিল পাবে, আর কার অর্ধমাত্রা আছে আর কার পূর্ণ মাত্রা আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বাংলা বর্ণের ক্ষেত্রেও। দেখো আমি উদাহরণ হিসাবে তোমাদের বলি, অনেকে হয়তো ভাবো যে মাত্রার গুরুত্ব অত বেশি কেন, তো আমি বোঝাই। ধরো আমি এখানে লিখেছি, এটা কি লিখেছি, বলবে 2, কিন্তু যখনই আমি এটাই মাত্রা দেবো হয়ে যাবে হ। এটা কি লিখেছি, বলবে ও, যখনই আমি এটা মাত্রা দেবো হয়ে যাবে তয় তয়। তাহলে মাত্রার ভ্যালু আছে, মাত্রার গুরুত্ব আছে। তাই তোমরা যদি একদম নিখুঁত ভাবে শিখতে চাও তাহলে এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য করতে হবে। এবার কিছু বর্ণের সঙ্গে কিছু বর্ণের মিল আছে, সেগুলো দেখতে হবে। দেখো এখানে ক এর মতোই আমি বটাকে ধরতে পারি, এখানে ব আছে বা এখানে ব আছে। এই দুটো ব কেন, দুটো ব এর কি নাম, সেগুলো আমি ব্যাখ্যা করছি। তো দেখো দুটো ব আছে, এই ব এর মতোই লিখে পাশে একটা দাগ দিয়ে এটা ক করা হয়েছে। তারপরে দেখো ঘ, ঘ এর মতোই অনেকটা বলতে পারো ছ, এখান থেকে শুরু হচ্ছে, ঘটা একদম দাগ থেকে শুরু হচ্ছে, এটা এখান থেকে শুরু হয়ে এখানে গোল হয়ে এটা দাগের মাধ্যমে ঠেকছে, মানে লেখাটা তোমরা দেখে নেবে, লক্ষ্য করে নেবে। তারপর দেখো এখানে উঙ্গ আর ড প্রায় একই রকম, এখানে এটা থাকবে উঙ্গ এর ক্ষেত্রে। তারপরে ট আর ঠ, ট এখানে এসে শেষ হয়ে যাবে, ঠটা অনেকটা উপরে উঠবে। আর দেখো ডটার ক্ষেত্রে, সরি ঢটার ক্ষেত্রে, ঢ যখন লিখছো ট এর মতোই হবে, এখানে এসে গোল হয়ে যাবে, ট এখানে গোল হবে না, এটাই গোল হবে। ত আর দন্তন্য অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে এই দুটোর মধ্যে, তটার এই দাগটা নামবে নিচে আর দন্তন্যটা এখানেই এসে শেষ হয়ে যাবে। এরকম ভাবে লিখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কার মাত্রা অর্ধমাত্রা আছে সেগুলো দেখে নেবে। তারপর দেখো পয়ের মতোই ফটা, শুধু পাশে একটা দাগ হবে, এখানে একটা ব পাচ্ছি, এখানেও একটা ব পাচ্ছি, ওটাই আসছি। তারপর দেখো ভ আর ম, এখানে ভয়ের যে গোল হয়ে শুরু হয়েছে, এখানে সোজা দাগ থেকে শুরু হয়েছে। এবার দুটো ব আছে, এখানে বর্ণের মধ্যে দুটো ব আমরা পাচ্ছি, এই বটাকে বলা হয় বর্গীয় ব। যেহেতু এটা বর্গের অন্তর্গত ব, এই যে বলেছিলাম পাঁচটা বর্গ ক, চ, ট, ত, প, এই প বর্গের অন্তর্গত ব, তাই এটাকে বলা হয় বর্গীয় ব। আর এটাকে বলা হয় কি, অন্তঃস্থ ব। অন্তঃস্থ ব। এইখানে বর্গীয় ব চেনার জন্য দেখবে এই বয়ের ক্ষেত্রে এটা দেওয়া থাকবে মাঝে। তাহলে এখানে 25টা গেল স্পর্শ বর্ণ, ব্যঞ্জন বর্ণের একটা ভাগ হলো। নেক্সট আছে দেখো অন্তঃস্থ বর্ণ। অন্তঃস্থ বর্ণ কটি আছে, চারটি আছে, চারটি অন্তঃস্থ বর্ণ, চারটি, অন্তর্য, র, ল আর ব। এটাকে বললাম আগেই যে অন্তঃস্থ ব বলে, আর এটাকে বর্গীয় ব। তারপর উষ্ম বর্ণ, এগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই ধরনের প্রশ্নগুলো থাকে, তাই অবশ্যই ভিডিওটা দেখো এবং বন্ধুদেরকেও প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যাদের সংস্কৃত সাবজেক্টটা আছে ক্লাস 11-12 বা গ্র্যাজুয়েশনে, তোমাদের ক্ষেত্রেও এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো দেখো উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ আছে চারটে। কি কি আছে, তিনটে স আছে এখানে। কি কি, তালব্য স, আর আছে মূর্ধন্য স, আর দন্ত স। এই তিনটে স আর হ, তাহলে এখানে আছে চারটে। তাহলে ব্যঞ্জন বর্ণ মোট কটি হচ্ছে 25, আর 4 29, আর 4 33টি। তাহলে মোট বর্ণ কটি হচ্ছে সংস্কৃত বর্ণমালায়, এখানে আছে 13 আর এখানে আছে 33, অর্থাৎ 46টি হচ্ছে মোট বর্ণ। এছাড়া অনুস্বার আর বিসর্গ দুটো বর্ণ আছে, তোমরা জানো অনুস্বার আর বিসর্গ, সেই দুটো কিভাবে লেখে আমি তোমাদের এই জায়গাটায় দেখাচ্ছি। অনুস্বার আর বিসর্গ কিভাবে লেখে না, আমরা যখন কংস লিখছি ধরো বাংলায়, তখন তো এরকম ভাবে লিখছি, এটাই যখন সংস্কৃতে লিখবো ক, অনুস্বারটা তখন কোথায় হবে, এই মাথায় হবে, উপরে হবে, এটা অনুস্বার সংস্কৃত। আর বিসর্গ যেভাবে আমরা লিখি, যেমন লিখি সেরকমই এখানে লেখা আছে, দেখো বিসর্গ আমি এখানে নিচে লিখে দিলাম, এটা অনুস্বার, এটা বিসর্গ।
তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে পড়াগুলো আছে, গদ্য পদ্য নাটক বা ব্যাকরণ, সেইগুলো নিয়েও আমি ভিডিও আপলোড করব। তাই তুমি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি তোমাদের কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলো না।